হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, সকাল সকাল আমি উঠে পড়েছি, মাঠ থেকে চলে এলাম। মাঠে ফসল কাটা হয়ে গেল, তারপর এসে আমি বিছনাটা গুটিয়ে নিচ্ছি। তো এই যে ব্ল্যাঙ্কেটগুলো দেখছো, এই ব্ল্যাঙ্কেটগুলো কিছুই কাজে লাগে না, কারণ প্রচুর গরম পড়েছে। কিন্তু এগুলো উঠাবার আমার কোনো জায়গা নেই, কারণ শীতের সময় অনেক কিছু কেনাকাটি করা হয়েছিল, তাই আমার ট্রাঙ্কগুলো পুরো ভর্তি হয়ে গেছে। তাই তোমাদের দাদাভাইকে বলছি যে একটা ট্রাঙ্ক কিনে দিতে, কিন্তু এই গরমে যাওয়াই হচ্ছে না আনতে। আর এবার আমি বালিশের ওয়ারগুলো কেচে নেবো, সেই জন্য বালিশের ওয়ারগুলো সব তুলে নিলাম, খুব নোংরা হয়েছে। আর এই ব্ল্যাঙ্কেটগুলো এখানে গুছিয়ে আমি রেখে নেবো। ভালো করে বিছানাটা তুলে নেওয়া হয়ে গেলে তারপরে বাকি কাজগুলো করে নেবো। বালিশের ওয়ারগুলো আজকে কাচবো বলে সবকটা ওয়ার তুলে নিলাম। আজকে মেয়ে আর মা দুজনেই বাড়িতে নেই, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে দুজনেই বাড়িতে নেই। সেই কারণে একটু বেশি তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ মাঠে যেতে হবে বলে। মা না থাকলে সেই কাজটাও তো আমারই করতে হবে, সেই কারণে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর কালকে রাতে একটা ইঁদুর এসেছিল, সেই ইঁদুরটাকে তাড়াতে গিয়ে তোমাদের দাদা ভাই বিছনা ঝাড়াটাকে যে কোথায় রেখেছে আমি খুঁজে পাইনি, তাই এই নাইটটা দিয়েই আমি ভালো করে বিছনাটাকে ঝেড়ে নিচ্ছি। তো বিছনা উঠানো আমার হয়ে গেছে। বিছনাটা ঝেড়ে নিয়ে তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নেবো, তারপর ঘরগুলো মুছে নেবো। আর কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো একদমই ভাঁজ করা হয়নি, সেগুলো রেখে দিয়েছি, সেগুলো ভাঁজ করে নেবো। তো দেখো, বিছনাটা আমি সুন্দর করে গুটিয়ে নিলাম। আর এই দেখো, এত এত জামা কাপড় হয়েছে, এই জামা কাপড়গুলো এবার আমি কেচে নেবো। তো চলো এক এক করে কাজটা করে নিই। এই দেখো, এত এত জামা কাপড়, এগুলো সব কালকে কেচেছি, এগুলো একটাও গুছানো হয়নি, এগুলো সব গুছিয়ে নিতে হবে। বলতে গেলে এই চেয়ারটা কি বলতো, পিদিদির ব্লকে দেখেছি, পিদিদি বলে যে মধ্যবিত্ত ঘরে একটা এরকম চেয়ার থাকে জামা কাপড় জমাট বেঁধে রাখার জন্য। আমার ঘরেও এরকম একটা চেয়ার আছে। আমি প্রতিদিন জামা কাপড় গুছাবার সময় না পেলে এটাতে আমি দলা করে রেখে দিই, তারপর সেগুলো আমি পরে আস্তে আস্তে গুছিয়ে নিই। আর এদিকে ওপরে একটা বাস আছে, সেই বাসটার উপর সমস্ত জামা কাপড়গুলো আমি গুছিয়ে রাখি, সেগুলো এলোকাশি করে দেয় মেয়ে আর বাবা দুজনে মিলে। তো এগুলো সব আমি এখন গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে তারপরে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে মুছে নেবো। তো দেখো, জামা কাপড়গুলো আমি গুছাচ্ছি। প্রতিদিন এত এত জামা কাপড় হয় কেন বলো তো? প্রতিদিন 3বার 4বার করে স্নান করা হচ্ছে, আর তার জন্য বেশি বেশি করে জামা কাপড়ও হচ্ছে। তো মেয়ে যেহেতু নেই, সেই কারণে আমার এত তাড়াও নেই কাজ বাজে, তার জন্য আমি ধীরে সুস্থে এইগুলো করে নিচ্ছি, কারণ মেয়ে থাকলে খাবার করতে হয়, সেই জন্য একটু তাড়া থাকে। আর তোমাদের দাদাভাই চলে গেছে ফসল নিয়ে আড়তে বিক্রি করতে, সেই ফাঁকে আমি সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি, তারপর কাজবাজ সেরে তারপরে স্নান করব। আর তোমাদের মাঠের ফসল তোলার ভিডিও আমার দেওয়া হচ্ছে না, কারণ তখন খুব তাড়া থাকে। তো দেখো, জামা কাপড়গুলো গুছানি আমার সব হয়ে গেল, এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। তো ঘর ঝাড় দেওয়ার সময় একটুখানি ঝেড়েও নিই আমি, ভালো করে সামনেটা একটু ঝেড়ে নিই, কারণ প্রচুর পরিমাণে ঝুল হয়, মাকড়সায় ভর্তি। কারণ আমাদের আশেপাশে তো অনেক গাছপালা আছে, সেগুলোতে যত মাকড়সা থাকে সব ঘরে এসে বাসা বাঁধে। তার জন্য আমি অল্প অল্প করে ঝেড়ে নিই, প্রতিদিন অল্প অল্প করে ঝেড়ে নিলে বেশি ঝুল হয় না। তো দেখো, কত টুকরো টুকরো ঝুল দেখতে পাচ্ছ, এই ঝুলগুলো প্রতিদিনই হয়, কারণ প্রতিদিনই মাকড়সায় ঝুল করে দেয়। তো এগুলো ঝাড় দিয়ে ফেলে তারপর আমি ঘরটা মুছে নেব। তো এই দেখো, ঘরটা মোছা শুরু করে দিয়েছি, এবার ঘরগুলো মুছবো। ঘরটা মুছতেও আমার অনেকটা সময় লাগে, কারণ এদিকে একটা বারান্দা আছে, তারপর মাদের রুমটা আছে, তারপর আবার আমাদের রুম, ওই সাইডে আবার রান্নার একটা বারান্দা আছে। আর পেছন দিকের বারান্দাটা যেটা আছে, সেটা সব সময় কাজ হয় না বলে ওই বারান্দাটা আমি প্রতিদিন মুছি না, সপ্তাহে হয়তো 2-3 দিন হয়তো মুছি, আর বাকি দিনগুলো মুছি না। আর ঘরগুলো যে দেখছো, এখন একবার মুছছি, আবার দুপুরবেলা আর একবার মুছবো, আবার বিকেলবেলা একবার, আবার সন্ধ্যাবেলা আর একবার মুছবো। কেন বলো তো? এই প্রচণ্ড গরমে আমি এরকম করেই বারবার করে মুছে নিচ্ছি। বারবার করে না মুছলে ঘরটা পুরো গরম হয়ে যায়, আর এমনিতে যতই মোছা হোক না কেন তাও গরম হয়ে যায়। এই যে এটা হচ্ছে মাদের রুম, মারা নেই, মারা গেছে। মা আর আমার মেয়ে দুজনে মিলে গেছে ভাগ্নির বাড়ি, মানে ভাগ্নির বাড়ি বলতে আমার ননদের বাড়ি গেছে, আর ভাগ্নির জন্মদিন আছে, ছোট ভাগ্নির জন্মদিন। তো আমি যাইনি, আমাকেও যেতে বলেছিল, প্রচুর গরম বলে আমি আর যাইনি। দেখো, এপাশের বারান্দাটা আর মায়ের ঘরটা আমার মোছা হয়ে গেল, ঘরটা বন্ধ করে দেবো, নাহলে বিড়াল ঢুকে যাবে। আর এইদিকে দেখো, আমার যে জামা কাপড়গুলো গুছালাম এই বাসটার উপর সব গুছিয়ে রেখেছি, আর এইখানে রেখেছি। আর এই দেখো, একটা স্ট্যান্ড কিনে নিয়েছি,
না জানলে যা হয়, আমার তো স্ট্যান্ড ছিল না, রিং লাইটও ছিল না, কিনেছি কিন্তু এটা খুব একটা ভালো হয় না, এটা লড়ছে সবসময়। আর এইটা দেখো এখান থেকে খুলে যাচ্ছে, মোবাইলটা লাগালে এখান থেকে খুলে যাচ্ছে। কিন্তু কি করব, এটা চেঞ্জ করতেও যাওয়া হয়নি, গরমের জন্য বেরোতে পারিনি, আর চেঞ্জ করতেও যাওয়া হয়নি। আর এই দেখো এবার চলে এলাম এই দিকের বারান্দাতে। এদিকের বারান্দাতে তো জিনিসপত্রে পুরো ভর্তি, তাও জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে মুছে নিতে হয়। কি করব বলো, ছোট আমার ঘরটা একদম ছোট। আর ওই কোনার দিকে দেখো টালিটা পুরো ভেঙে গেছে, এইটা টালির বারান্দা, আর গোটাটাই হচ্ছে টিনের, এই বারান্দাটাই টালির আছে। তো এত এত জিনিস কোথায় রাখবো, আর ঘরটা তো প্রচণ্ড ছোট। আর এই যে ভেতরে গাড়িটাও ঢোকানো থাকে, কারণ তোমাদের দাদাভাই এখন গাড়িটা সেরকমভাবে নিয়ে বেরোয় না, টোটো করেই নিয়ে, টোটো যে আছে টোটোতে করেই বারবার করে বাজার যায়। একবার দুধ দিতে, একবার সবজি নিয়ে, আর কোনো দরকার থাকলে বাজার হাট করতে টোটোটা নিয়েই যায়, তার জন্য গাড়িটা ভেতরে ভরে রেখে দিয়েছে। আর এই দেখো সিলিন্ডারটাও ভেতরে ঢোকানো যায় না, কারণ গ্যাস সিলিন্ডারটা ভেতরে ঢোকালে এই পাইপটা উঁচু হয়ে যায়, আর তখন গ্যাস লিক করে, সেই কারণে সিলিন্ডারটাও বাইরেই আছে। তারপরে ওই সাইডটাতে ফ্রিজ আছে, গোটাটাই মানে পুরো ভর্তি। এবার এই দেখো এটা হচ্ছে আমার রুম, আমার রুমটা তো সকালবেলা দেখেছো গুছিয়ে নিয়েছি, তারপর এখন মুছে নেবো। আর আমার রুমে বেশি একটা জায়গা নেই, একদমই খুবই ছোট আমার ঘরটা। আর সেই ঘরের মধ্যেই আমার জিনিসপত্র থাকে, তারপরে আমার ব্যবসার যে জিনিসপত্র সেগুলোও থাকে। তো সেই জন্য খাটের তলাতে আছে অনেক অনেক মেয়ের বই আর ব্যবসার জিনিসপত্র ভর্তি। এবার ঘরটা মুছে নিয়ে তারপর গ্যাসটা মুছবো। গ্যাসটা আমার পরিষ্কার করে মোছাই থাকে, কিন্তু রাতেবেলা ইঁদুর বিড়াল ঘুরে বেড়ায়, সেই কারণে আবার করে মুছে নিই, তারপরেই রান্নাবান্না চাপাই। তো গ্যাসটা আমি হালকা করে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে এটা পরিষ্কার হয়ে গেল। এবার চলো তোমাদের আমি নিয়ে চলে যাই মাঠে। তার আগেই দেখো মনু ওরা এখনও ঘুমোচ্ছে, এখন প্রায় বাজছে 6:30 মতন। দেখো ওর ঘুম পড়েনি মনে হয়, রাত্রেবেলা প্রচুর গরম থাকে, হাওয়া দেয় এদিকটায়, কিন্তু তারপরেও গরম লাগে। আর এদিকে দেখো গরুর ঘরটা আমার সব ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে, দেখো ভেতরের ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, আর এই বাইরের বারান্দাটাও হয়ে গেছে পরিষ্কার করা। চলো তোমাদের মাঠে নিয়ে যাই, গরমে কি কি ফসল চাষ হয়েছে সেইগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এই দেখো এটা হচ্ছে গেঁঠে শাক মাঠ, এই শাকগুলোকে আমরা গেঁঠে শাক বলি, তোমরা কে কি বলো জানি না। এটা হচ্ছে শাক মাঠ, দেখো সবুজ সবুজ যতটা দেখা যাচ্ছে, ওইদিকে দেখো একটা মাচার মতন রয়েছে, ওইটার আগে অব্দি এটা হচ্ছে আমাদের মাঠ। আর চলো এদিকটা দেখায়, এদিকে দেখো এগুলো হচ্ছে ডাটা গাছ, এগুলো একটু বড় বড় হবে, সবে ছোট ছোট আছে এখন। আর ওই দিকটা দেখো এটা হচ্ছে পুঁই গাছ, পুঁই শাক, এই দেখো পুঁই শাক লাগানো হয়েছে এখানটায়। প্রচুর গরম, একটু তো বৃষ্টি হচ্ছে না, যতই জল দেওয়া হোক, তাও যদি উপর থেকে বৃষ্টি না হয় তাহলে কি ফসল ভালো হয় বলো তো। আর এইদিকে দেখো এটা হচ্ছে কলমি মাঠ, কলমি শাক মাঠ, এটা দুবার কাটা হয়ে গেছে, এটা গোড়া থেকে 2 কর মতন রেখে তারপর কেটে নেওয়া হয়, তারপরে আবার জল সার দিয়ে দেওয়া হয়, তারপর আবার হয়, 2 বার কাটা হয়ে গেছে, এবারে বড় হলে আবার কাটা হবে। ওপর থেকে যতই জল দেওয়া হোক, কিন্তু বৃষ্টির জল দিলে যেটা হয় সেটা কি আর পাম্প চালিয়ে জল দিলে হয় বলো তো। অনেক দিন ধরে ভাবছি ফসল তোলার ভিডিও দেবো, কিন্তু ফসল তোলার ভিডিও দেওয়া হচ্ছে না। এই দেখো এটা হচ্ছে বাদাম মাঠ, তো বাদাম গাছগুলো ভালো হয়নি, কারণ ঘাসে পুরো ভর্তি হয়ে গেছে, আগাছায় ভর্তি হয়ে গেছে। এগুলো হচ্ছে বাদাম গাছ। আর এবার দেখাই এদিকে নেনুয়া মাঠটা, এই দেখো এটা হচ্ছে নেনুয়ার মাচা। সকালবেলাতে ফসল তোলার ভিডিওটা দেওয়া হয় না, কি কারণ বলো তো, সকালবেলাতে অনেক তাড়া থাকে, অনেক ভোরবেলাতে অন্ধকারও থাকে, আর অনেক তাড়া থাকে, তখন যদি তখন ভিডিওটা আমি করতে যাই তাহলে ক্যামেরা সেট করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আড়তে মালগুলো নিয়ে যায়, তো ফসলগুলো আড়তে নিয়ে যাওয়া হয়, তো আড়তে 5 মিনিট দেরি হয়ে গেলেই ফসলের দাম
ঠিক মতন পাওয়া যায় না। 5 মিনিট আগে যেতে পারলে যে দামটা পাওয়া যায়, 5 মিনিট দেরি হয়ে গেলে সেই দামটা আর পাওয়া যায় না। তো সেই কারণে ফসল তোলার ভিডিওটা করা যায় না, কারণ ক্যামেরা সেট করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। 5টা মিনিট দেরি হয়ে গেলেই অনেকটা লস হয়ে যায়। সেই কারণে ফসল তোলার ভিডিওটা আমি করতে পারি না। তো একদিন অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব ফসল তোলার ভিডিও। দেখো মাঠটা আপাতত দেখিনি, একটু আগেই ফসল তোলা হয়েছে, এখন সেরকমভাবে নেই নেনুয়াগুলো। এই দেখো কচি কচি রয়েছে, এগুলো আবার কাল পরশু করে তোলা হবে। প্রতিদিনই অল্প অল্প করে তোলা হচ্ছে। আর এইদিকে দেখো এটা হচ্ছে শশা মাঠ, প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, কারণ সার দেওয়া হয়েছে, তারপরে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে এই মাঠগুলোতে। মানে আগেরবার গরমের চাষের পর যে শীতের সময় প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল, জঙ্গল হয়ে গেছিলো, এগুলোতে জঙ্গল হয়ে গেছিলো। তো সেই বীজগুলো রয়ে গেছে, আর তারপরে দেখো এরকমভাবে জঙ্গল হয়ে গেছে। এই দেখো শশা মাঠ, এই দেখো শশা গাছ, একটু আগেই তুলে নেওয়া হয়েছে, সব তুলে নিয়ে বাজারে চলে গেছে তোমাদের দাদাভাই। তাও দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো আর এই দেখো এটা হচ্ছে কুমড়ো মাঠ। ওই দিকটা দেখেছো ওই যে আগাছাগুলো হয়েছে, ওই আগাছাগুলো আগের বারে পুরো ভর্তি হয়ে গেছিলো, এবারে ওই দিকটা দিয়ে কিছুটা হয়েছে। আর এই দেখো এটা হচ্ছে কুমড়ো মাঠ, কুমড়ো লাগানো হয়েছে, কিন্তু ওপরে বৃষ্টির জল হচ্ছে না বলে কোনো কিছুই ভালো হচ্ছে না। পুরো দুপুরবেলা শুকিয়ে যায়, মানে এমন শুকিয়ে যায় মনে হয় অনেকদিন জল দেওয়া হয়নি, কিন্তু তোমাদের দাদাভাই প্রতিদিনই পাম্প চালিয়ে জল দিচ্ছে। তো কুমড়ো মাঠটায় দেখো এইরকম ছোট ছোট কুমড়ো ধরছে, কিন্তু শুকিয়ে যাচ্ছে। সবে মাঠটাতে কুমড়ো এরকম পড়া শুরু হয়েছে। সারাদিন এত গরম, নিজেরা তো বুঝতেই পারছো গরমে কতটা কষ্ট হচ্ছে, তাহলে গাছপালার কি অবস্থা হবে। চলো তোমাদেরকে প্রতিটা মাঠের সাথে আমি পরিচয় করিয়ে দিলাম, প্রতিটা মাঠ আমি দেখিয়ে দিলাম। আর ওইদিকে দেখো যে মাচাটা রয়েছে, ওই মাচাটার আগে অবধি আমাদের জমি, আর এদিকে দেখো খুব কম হয়েছে, তাও দেখো এই দেখো তোমাদেরকে কাছের থেকে দেখাই। এই দেখো এই গাছটার এই ডালটা একদম নিচে, সেই কারণে আমি ধরতেও পাচ্ছি। এই গাছটাতে কটা আম হয়েছে, এবার শুধুমাত্র ওই গাছটাতেই আম হয়েছে, আর কোনো গাছে হয়নি। আর এই দেখো আমি মাঠ থেকে ফসল তুলে এসে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে আমি তোমাদেরকে নিয়ে গেলাম আবার করে মাঠ ঘোরাতে। আর এই দেখো এই গাছটা দেখায়, এটা হচ্ছে একটা ছোট্ট লঙ্কা গাছ। দেখো ছোট্ট লঙ্কা গাছটা হলে হবে কি, লঙ্কাতে একদম ভর্তি হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় এই লঙ্কাগুলো একটাতেও ঝাল নেই। এই লঙ্কাগুলো তিতকুটি লাগে আর টক টক লাগে, একটুকুও ঝাল নেই। আর এই দেখো আমার মেয়ে সেই লাগিয়েছিল ড্রাগন ফ্রুট গাছটা, সেই গাছটা দেখো অনেকগুলো পোড় বেরিয়েছে, গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। এবার যে জামা কাপড়গুলো আর বালিশের ওয়ারগুলো আমি বার করেছিলাম সকালবেলা, সেগুলো এবার ভিজিয়ে নেবো, ভিজিয়ে রেখে তারপরে বাসনগুলোও ধুয়ে নেবো, আর জামা কাপড়গুলোও কেচে নেবো, কেচে মেলে দিয়ে তারপরে বাসন টাসন ধুয়ে, ঠাকুরের বাসন ধুয়ে তারপরে স্নান করে নেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা একটু স্কিপ করবে না, ভালো করে দেখো যে একজন গ্রামের বউ সকাল থেকে কত কি কাজ করতে হয় তাদেরকে। যারা চাকরি বাকরি করে তারা যে পরিশ্রমটা করে সেটার চাইতেও এটা কোনো অংশে কম নয়। সকাল থেকে আমার একদম পাটা এক জায়গাতে থাকছেই না, একটার পর একটা কাজ লেগেই থাকে। তো দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর আবার কাপড়গুলো কাচতে বসবো। এগুলো সব রাতের বাসন, রাতে আমি বাসন ধুই না, সকালবেলাতেই ধুই রাতের বাসনটা। অনেক দিন ধরে বড় ভিডিও তোমাদেরকে আমি আপলোড দিতে পারি না, কারণ চোখটাতে একটু সমস্যা হয়েছিল, সেজন্য বড় ভিডিও করা হয় না। আর এই গরমে তাড়াহুড়ো থাকে, তাড়াতাড়ি করে কাজবাজ সেরে কতক্ষণে ঘরে ঢুকে যাব সেইটাই মাথায় টেনশন থাকে সব সময়। সেই কারণে আমি ভিডিও করতেও পারি না, কারণ ক্যামেরা সেট করে কাজ করতে গেলে একটুখানি দেরি হয়ে যায় কাজবাজে।
সেই কারণে বড় ভিডিও আপলোড করতে পারি না। তো তোমাদের মন রাখার জন্য, তোমাদের ভালো লাগার জন্য আমি সবসময় ছোটোখাটো ভিডিও আপলোড দিতেই থাকি। তো আমি চাইছি যে নিজের একটা নিজের পায়ে দাঁড়াতে, হাজব্যান্ডের পাশে দাঁড়াতে। সেই কারণে আমি নানান রকম কাজ করি। আমার একটা ছোটো কাপড়ের ব্যবসাও আছে। তার সাথে সাথে ব্লকে হয় না, ব্লকে অডিটের যে কাজগুলো হয় সেই কাজগুলোও আমি করি। আর আগে তো আমি প্রাইভেট স্কুলে পড়াতাম, কিন্তু সেটা লকডাউনের পরে একদম বন্ধ হয়ে গেছে স্কুল। তারপরে আমি আর কোনো স্কুলে জয়েন করিনি, আগে পড়াতাম। আর এখন আমি ভাবছি যে এই ব্যবসাটার সাথে সাথে সবাই ইউটিউবে যেরকম কাজ করছে সেরকম যদি আমিও সাকসেস হই তাহলে বরের পাশে দাঁড়াতে পারবো, মানে আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারবো। সেই কারণেই এইসব করা। আর এই দেখো কাজবাজ সেরে নিয়ে আমি কলতলাটা এইরকম করে প্রতিদিনই ভালো করে আমি ঘষে নিই, কারণ না হলে শ্যাওলা পড়ে যায়। তো আমার ইতিমধ্যে 168 জন ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তো আমি খুবই খুশি। এরকমভাবে যদি তোমরা সাপোর্ট করতে থাকো তাহলে একদিন আমি ইউটিউবে নিশ্চয়ই জায়গা করে নিতে পারবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটার মাঝখানে আমি বলে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে। আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এবার আমি কাপড় চোপড়গুলো মেলে দিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নেবো, তারপরে স্নান করতে চলে যাব। এই দেখো ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিচ্ছি। মেজে ধুয়ে নিয়ে আমি স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা দেখো স্নান সেরে আমি চলে এসেছি। এই দেখো ফুল তুলে নিয়েছি পুজো করার জন্য। এই কটাই ফুল তুলেছি, কারণ এখন বেশি ফুল তুলছি না, গরমের জন্য অল্প অল্প ফুল তুলছি। এবার পুজোটা সেরে নেবো। ভিডিওটা দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। সারাদিন আমি কী করি সেটা যদি আমি একটা ব্লগে দিতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। সেই কারণে বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই অবধি। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত।